নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। তো রাত্রি 10টা বাজতে যায়, এই কাজের থেকে উঠলাম। কাজ থেকে উঠে একটু চলে এসেছি রান্নাঘরে। ভেবেছিলাম একটু রুটি করব, তো রুটি আর করব না। একটু দুধ আছে, সেটাকে একটু গরম করে রেখে তারপরে ভাত আছে, বড়মশাইকে ভাত খেতে দেবো। আমার খেতে ইচ্ছে হচ্ছে না, কেন সন্ধ্যেবেলার দিকে একটু খেয়েছিলাম মুড়ি, যার জন্য আর খিদেটা নেই। যদি খেতে ইচ্ছে হয় একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব, তো সেরকম ইচ্ছে নেই। আর মাও করেছিল একটু দুধ দিয়ে সিমাই, সেটাও দিয়েছে। তো সেটাও যদি খেয়ে নিই তাহলে তো আর কিছু খেতে হবে না। তো রাত্রি 10টা বাজতে বাজতে এতটা শুনশান হয়ে গেছে, চারদিক চুপচাপ। আর গরমকাল বললেও আমাদের এখানে এত চুপচাপ হয়ে যায় যেন মনে হয় ঠান্ডার দিন এসেছে। তো সারা দিনটা তো বেশ ভালোই কাটলো, ব্যস্ততার মধ্যেই কাটলো। তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর আমি একটু সন্ধ্যেবেলা সাজুগুজু করে নিয়েছিলাম, দুটো রিলস ভিডিও করেছিলাম, তাই আমাকে দেখে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এভাবেই কাটছে। আর আমাদের ধানগুলো কিভাবে রেখেছি দেখো, ধানগুলো না শুকায়নি আজকে, তো সেরকম আকাশে রোদ ওঠেনি। আর সিদ্ধ করা হয়ে গেছে, এখন তো শুকাতেই হবে, নালে পরে তো মুড়ি একদম ভালো হবে না। তাই এইভাবে মেলে রেখেছি, আমার কাজের এই পাশেও মেলে রেখেছি। তো এইভাবেই শুকাতে হবে। কালকে এমনিতেই চাপের মধ্যে আছে, কালকের দিনটাও যাবে। কালকে এমনিতেই বাজার আছে শনিবার, তার মধ্যে ধানগুলো মেলা, অনেক ঝামেলা আছে। তো সবই তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করব সকালটা হলেই। তো রাত্রিটা খুব সুন্দর, নিশ্চুপ, ঘুমানোর জন্য একদম সুন্দর। আর একটু চুপচাপ হয়ে গেলে না ঘুমাতে ভালো লাগে। আমার বেশি শোরগোলে বা বেশি কথাবার্তায় আমার ঘুম হয় না, সাইডে ফোন চললেও আমার ঘুম হয় না। তাই একটু শান্ত নিরিবিলি হলে ঘুমটা খুব সুন্দর হয়। সারাদিন পরিশ্রমের পর মনে হয় বিছানায় শুলেই ঘুমিয়ে পড়বো। তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা, রাত্রিটা খুব সুন্দর কাটুক, কালকে সকালে আবার দেখা